যিনি খেতে কাজ করছেন তিনি হচ্ছেন আমার মামা। তিনি সাধারণ ছোট্ট একজন কৃষক। মামা সকালেই ঘুম থেকে উঠে তার জমিকে সমান করার কাজ করছে। জমি লাগানোর পূর্বেই এই কাজটা করতে হয়। তিনি এই কাজটাই করছিলেন, জমিগুলো সমান করছিলেন। অন্যদিকে আরেকজন এই ক্ষেতকে লাগানোর জন্য জ্বালা ভাঙছে, কারণ এই ক্ষেত লাগানোর জন্য পূর্বেই জ্বালা ভাঙতে হয়। গ্রামের এই দৃশ্যটা অনেক মানুষেরই চেনা, আবার অনেক মানুষেরই অজানা। একজন কৃষক কতটা পরিশ্রম করে যে খেতে ফসল ফলায়, এটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সূর্য আজকে আমার আগেই উঠে গেছে। আজকের পরিবেশটা একটু অন্যরকম। চারিদিকে গাছপালা নীরব, কোনো কোলাহল নেই, শহরের কোনো যানবাহনের শব্দ নেই। এমন পরিবেশ আপনি গ্রাম ছাড়া কোথায় পাবেন? যারা গ্রামে এসেছেন, সকালে ঘুম থেকে উঠেছেন, তারা হয়তোবা এই অনুভূতিটা অনুভব করতে পারবেন। সকাল হতে না হতেই কৃষক তার জমিতে কাজে লেগে গেছে। কুয়াশায় এখনো চারদিকে পড়ছে, কিন্তু কৃষক খুব ভোরে ঘুম থেকে উঠে তাদের জমিতে কাজে লেগে গিয়েছে। এই যে দেখুন, একজন সাধারণ কৃষক, সে ভোরে ঘুম থেকে উঠে তার জমিটা সমান করার জন্য কাজে লেগে গেছে। ক্ষেত লাগানোর পূর্বেই কিন্তু এই কাজটা করতে হয়। জমি যদি সমান না হয়, তাহলে কিন্তু তাদের পানি দিতে অসুবিধা হয়। কারণ এক জায়গায় যদি উঁচু থাকে, আর এক জায়গায় যদি নিচু থাকে, তাহলে কিন্তু তারা সমান তালে সেখানে পানি দিতে পারে না। এর জন্য কিন্তু ক্ষেতটা ভালোভাবে সমান করে নিচ্ছে। ক্ষেতটি যখন ভালো করে সমান করা হয়ে যায়, তারপরে কিন্তু তাদেরকে জ্বালা ভাঙতে হয় এই ক্ষেতটাকে লাগানোর জন্য। এখানে জ্বালা ভাঙা হচ্ছে ক্ষেত লাগানোর জন্য। ভালোভাবে তারা প্রথমেই জ্বালা ভাঙবে, তারপর সেই জ্বালাগুলো ক্ষেতের মধ্যে নিয়ে তারপর কিন্তু সেগুলো রোপণ করবে। সকালে ঘুম থেকে উঠে ভোরে ঠান্ডার মধ্যে তাদেরকে জ্বালা ভাঙতে হয়। জ্বালা ভাঙা শেষ হলে তারপর তাদেরকে ক্ষেত লাগাতে হয়। এক পাশে দুজন লোক জ্বালা ভেঙে দিচ্ছে, আর বাকিরা সেই জ্বালাগুলোকে ক্ষেতে রোপণ করছে। এভাবেই কিন্তু দিনের পর দিন কৃষকরা কষ্ট করে পরিশ্রম করে ক্ষেতে ফসল ফলায়। গ্রামের একজন সাধারণ কৃষক কতটা পরিশ্রম করে যে ফসল ফলায়, এটা তো আপনারা দেখলেনই। এভাবেই কিন্তু দিনের পর দিন কৃষকরা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত কৃষককে সম্মান করা, ভালোবাসা, তাদেরকে সব সময় সম্মানের চোখে দেখা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।